তারেক রহমান আগামী দিন এই দেশের প্রধানমন্ত্রী হইবা, এই দেশের উন্নয়নও তাই নেতৃত্ব দিবা। তান প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, বিএনপির প্রতীক, আপনার প্রতীক হইল কিতা নানর চড়া, সবটা জানেন। মই নাই কখন নাই কিছু সমস্যার কথা। একটা হইল জিনিসপত্রের দাম অনেক বেশি, না কম? অনেক বেশি। খাইল 100 সবজির দাম যদি হয় 50 টাকা, 2 দিন পরে এগু এক ফালে যায় 100 টাকা। ও আছে আছে চিনির দাম কত, এক ফালে গেল কি 130 টাকা। মানে কোন জিনিসের একটা ধারাবাহিকতা নাই, এবং জিনিসপত্রের এই বেশি দামের কারণে আমরা যে স্বাভাবিক আয়, এই আয়ে সংকুলন করা সম্ভব হয় না। মনে করেন স্বাভাবিক আয়ে মাসে যদি আমরা পেটে ভাতে চলিয়ে যাই, যে মাসে ডাক্তারও যাওয়া লাগে, ঔষধ কিনা লাগে, এক্সরে টেস্ট করানি লাগে, এই মাসও টাকা খরচ করা লাগে, ঠিক না? নি ওটার লাগি আমরা নেতা জনাব তারেক রহমানে একটা পরিকল্পনা করছেন। পরিকল্পনাটা হইল আপনারা সমর্থনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, 60 লাখ পরিবারে তাই ফ্যামিলি কার্ড দিবা। ফ্যামিলি কার্ডের মানে হইল একটা পরিবারে যদি 60 জন মানুষ হয়, তাই 60 লাখ কার্ড, 60 লাখ পরিবার মানে 2.5 কোটি মানুষ। যদি 5 জন মানুষ হয়, তার মানে হইল 3 কোটি মানুষ। এই 2.5 বা 3 কোটি মানুষের পরিবারও, 60 লাখ পরিবারও যেন কম পয়সায় খাদ্যশস্য প্রতি মাসও যায়, ওটার ব্যবস্থা তাই করবা, যাতে আপনারা যেটাও আয় আছে, এই আয়ের ভিতরে আপনারা খাইয়া পিন্দিয়া চলতে পারেন, ওটার লাগি যাতে সাহায্য হয়, ওটার লাগি এই জিনিসটা করা রাষ্ট্রীয়ভাবে। দ্বিতীয় হইল আমরা যেটা বাতায়, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে বয়স্ক ভাতা, হ্যাঁ, গর্ভবতী মহিলা লাগি ভাতা, এই সমস্ত ভাতার প্রকৃত হকদার যারা, অনেকেও বঞ্চিত হয়, ঠিক না? নি কারণ আগে যারা যারা লিস্ট করছেন, এরা সততার সাথে জিনিসটা করছেন না, পছন্দর মানুষ বা বিভিন্ন ভাবে জিনিসপত্রের উল্টাপাল্টা করছেন, কিছু মানুষে পাইছে, অনেকে বঞ্চিত হয়েছে। তো আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, ইনশাল্লাহ কিন্তু দুর্নীতি দূর করিয়া যারা প্রকৃত হকদার তারা যাতে পায়, এটার ব্যবস্থা আমরা করবো, কিন্তু পরিমাণ বাড়াইমো, আর আরো বেশি সংখ্যায় মানুষের যাতে পায়, এটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। এই যে ওয়ার্ড হইল 7 নম্বর ওয়ার্ড, আমরা এই ইউনিয়নের আমরা ইউপি সদস্যরা চিনইনি, মেম্বাররা চিনইনি, হ্যাঁ, আব্দুল্লাহ ফয়লা আনি আমার লইয়া গেছেন প্রাইমারি স্কুল। ভাই আপনারা রাষ্ট্র দায়িত্ব তাইলে আমরা প্রাইমারি স্কুলের উন্নতি হইতে, এরপরে দেখাইছেন তার রাস্তা ওখান আধা খান হইয়া ইকান বন্ধ হয়ে রয়েছে, আধা খান হইছে না, তোরা শুরু হইয়া তারপরে বন্ধ হয়ে রয়েছে। আমি তাহলে জেগেইলাম ইনো 6 ফসল হয়, 3 ফসল হয়। বাংলাদেশও বহু জমি আছে যেন 4 ফসল হয়। সিলেট একমাত্র জায়গা যেন আগে যেন 2 ফসল হইতো, এগুলোর নাম হচ্ছে 1 ফসল। আর বেশিরভাগ জমি 1 ফসল, কিছু জমি 2 ফসল, কম জমি 3 ফসল। কিন্তু বাংলাদেশের বহু জায়গা 3 ফসলের পরেও একটা সবজি করে, মানে 4টা হয়। তো ইনো এই ওয়ার্ড বা এই ইউনিয়ন খালি নাই, সিলেট সদর, সিলেট জেলা, সিলেট বিভাগও আমরা অগ্রাধিকার থাকবো যেন সেচর পানির অভাবে একটা ফসলের কমতি আছে, কিন্তু সেচর পানির ব্যবস্থা করিয়া একটা ফসল যেন বাড়তি হয়, এটার ব্যবস্থা করা, এবং যান্ত্রিক সাহায্য করা, যেমন ধরুন পাওয়ার ট্রিলার, তারপরে ধান মাড়াই যন্ত্র দেখছেন নানি, রাষ্ট্রীয়ভাবে ওগুনটার ব্যবস্থা করা, যাতে আপনারা মানে আপনারা গরুর বাইরে লাগি ক্ষেত কৃষি করাটা সহজ হয়,
একটা বাড়তি ফসল গড়ায়। বাড়তি ফসল যদি গড়ায় তাইলে পরিবার বলতে কিছু দুইটা বাড়তি ফসলের মধ্যে গোনানি, ওটার লাগি আমরা অগ্রাধিকার পরিকল্পনা হইল এই সিলেট ক্ষেতর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এবং বাড়তি ফসলের ব্যবস্থা করা। দ্বিতীয় হইল ওই যে বোন আপনার খান্দার বাচ্চা, তার বয়স কত? যার বাচ্চা হোক বয়স কত? 6, 4.5। এই 4.5 বছরের বাচ্চার বুদ্ধি এবং শারীরিক বিকাশের একটা বয়স সীমা আছে, এটা হইল 18 বছর পর্যন্ত যদি স্বাভাবিকভাবে তার বাড়িয়ে উঠতে হয়, পালা আকল হইতে হয়, শারীরিক গঠন পালা হইতে হয়, তাইলে তার এই সময় পর্যন্ত পুষ্টির দরকার। এখন আমরা পরিবার কিন্তু বাচ্চাইন স্কুলে যাইন আধা খান খাইয়া না খাইয়া, পুষ্টির চাহিদার যোগ হইতে হইতে কি আমরা লক্ষ্য হইল যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, এই বাংলাদেশের এই বাচ্চাইন্তর এই বয়সের বাচ্চাইন্তর পুষ্টির চাহিদা ইনশাল্লাহ আমরা পুরা করার লাগি সব থেকে বেশি জোর দিব, যাতে এই বাচ্চাইনগুলো স্বাভাবিকভাবে বাড়িয়ে ওঠে, আকলের বিকাশ হয়, শারীরিক গঠনের বিকাশ হয়। এরা যদি ঠিক মতো বাড়িয়ে ওঠে, এরাও তো আমরা ভবিষ্যৎ বংশধর নানি, এরা যদি ঠিক না থাকে তাহলে তো আমরা ভবিষ্যৎ আন্দায়। এই এরারে ঠিক মতো যাতে বাড়িয়ে ওঠে, এটা হইব আমরা অন্যতম প্রধান অগ্রাধিকার। দ্বিতীয়ত আমরা বিভিন্ন ধরনের আয় রোজগারি শিক্ষার বিস্তার গঠনের চেষ্টা করবো আমরা পরিবার অন্যদের। আমরা সদরের কোন জায়গাতে আছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কোন জায়গাতে আছে, এরকম আরো টুকটাক অনেক জিনিস আছে। সাধারণ কিছু সাহায্য আছে, ঋণের ব্যবস্থা করলে আপনার মাধ্যমে আয় রোজগারের ব্যবস্থা হয়। কয়টা মুরগি পালার সুযোগ হয়, 2টা গরু পাললে বাড়তি আয় হয়। আপনার মাঝে কেউ যদি সেলাই খাম শিখেন এবং খাম পাইন, খালি খাম শিখলে হইতো না, এটা লাগে যদি খাম পাইন তাহলে আপনারা বলুন 2টা বাড়তি পয়সা রুজি করতে পারবেন। এই পয়সা রুজিটা খালি পরিবারের সমৃদ্ধির লাগি নাই, আপনারা মহিলাই তোর আমার মা বোনাই তোর রোজগারি ওয়াটা দরকার পরিবারের ভিতরে আপনারা সম্মান বৃদ্ধির লাগে। কোকা এটা ঠিক না বেটি? আপনারা হইন না জানি, তারা কোকা আপনারা সম্মান দিলে তো আর হইল। আপনারা রোজগারি হওয়া দরকার, গড়ের ভিতরে সম্মান বাড়ার লাগি এবং পরিবারের সমৃদ্ধির লাগিও দরকার। আমরা অগ্রাধিকার হইল এক, আমরা বাচ্চান্তর গঠন এবং বিকাশের অগ্রাধিকার, কৃষির অগ্রাধিকার। আমরা যে মা বোন আসই তারা যেন গড়ের পরিবেশের ভিতরে থাকিয়া রোজগারের উপায় করতে পারেন, ওটার লাগিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে কিতা কিতা করতে পারি এই ব্যবস্থাগুলোর উপরে জোর দেওয়া, এটাই আপনার একটা বাড়তি অগ্রাধিকার। আর যে সমস্ত বাতা সরকারে দেয় এই বাতা গুন্তর থেকে দুর্নীতি দূর করা, এগুন্তর আওতা বাড়ানি, পরিমাণ বাড়ানি এবং যারার কাছে আয় এরার সংখ্যা বাড়ানি, এটা হইব আমরা আর একটা অগ্রাধিকার। তো আমার মা বই নাই আপনার কাছে ওটু আরজ এই খান কিন্তু আমরা তখনও করতে পারবো যদি আপনারা সাহায্য সহযোগিতা পাই, বুট পাই, তাইলে আমরা করতে পারবো, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই। আপনারা সমর্থন আমরা প্রত্যাশা করি। আর এই খাম একলা কেউ নাই, আমরা সব সম্মিলিত খাম, সবই মিলিয়েও আমরা এই লক্ষ্য ফসলা করি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাইকটা আমি আপনার কাছে দিব, এখানে কেউ বক্তৃতা দিতা নাই, বক্তৃতা আপনারা দিতা, আপনারা কথা শুনতাম, আপনারা পরামর্শ দিতা এলাকার উন্নয়নের লাগি, আপনার উন্নয়নের লাগি, দেশের লাগি যদি আপনার কোনো চিন্তা থাকে, আপনার বাচ্চান্তর লাগি যদি কোনো চিন্তা থাকে, কথা আমরা জানাইতা, যাতে আমরা দায়িত্ব গেলে এই কামগুলো করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যদি আমরা কত রয়েছে আমার, আমি খাইছি না, আমি বড় কষ্ট করলাম, আমি ফল নাই, ফল আসিলে তার 30,000 টাকা দিয়ে বানাইছিলাম, বন্ধু ভাঙি গেছে, আমি খাইলাম বড় কষ্ট করলাম। আমরা 5 বড় মানুষ আমার পরিবার, আর আমি বাতা পাইছি না,
লাঠি করে দিয়ে বাকিয়া আইসি না কতক্ষণ দিচ্ছে আইসি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আর খুব বিশেষ বাবু গেছে অন্যজনকে দাও ভাই এরা অনুকা রে কত ভাই কিছু আপনারা যেটা অনুমতি দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আপনার যে দরকারে যে কথাগুলো কইলে পরে ভবিষ্যতে বাস্তবায়ন হইবে কোন সময় আমরা সব অসুবিধা করে স্কুলে লেখাপড়া করতে হবে না আপনি যদি সত্যতা করবো আমরা ঠিক আছে আপনার তো চাই আমরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই সভার জন্য কিন্তু এই সভার যে বার্তা এইটা তো আমরা পড়ে পাই সকল সুযোগ সুবিধা হইল আমরা একটি আগে পাশ করে দিতাম আমরা জানি শিশমিয়া দায়িত্ব তখন আমরা তাইলে জয়যুক্ত করবো তখন আমরা দাবি দেওয়া সব আগে আমরা পূরণ করবা আমরা রাস্তাঘাট পানি বা এটা একটা স্বাভাবিক কথা না এটা যদি আমরা আংশিক একটা কথা আগে সর্বনিম্ন ভাবে তাইলে পাস করাইয়া তারপরে জয়যুক্ত করার পরে যদি আমরা দাবি মানুষ না তখন নবে আমরা তাহলে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমরা সব নারী যদি একজুট হইয়া আমরা কানের শিশু ভোট দিতে পারি তাহলে আমরা জয়যুক্ত হবো আমরা অনেক দিনের আশা বেদনা দুঃখ সব কিছু তো মোচন করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে জানাই যে আমরা রাস্তাঘাট পানির বিষয় সবকিছু আপনারা মাথায় রাখবেন এই সকল কথা গ্রহণ করার দরকার না আমরা নেত্রীরে যখন পাশ করে দিব তখন আমরা জয়যুক্ত হয়ে ফুলের মালা ধরা দিব আমার মুস্তাকিম ভাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এখান থেকে কোন পাইলে আমি এটা প্রোগ্রাম আয়ো Onay yun. Ay. আসসালামু আলাইকুম আমরা খুব খুশি হয়েছি যে আমরা এখানে জানার লাগে আমরা গ্রামের সব মা বোনদের ফোন করার লাগিয়া আর আমরা কথা আছে জমাইল কথা যার কারণে কইতাম পারছি না এরপরে মনে করছি তো আমি বড় হয়েছি এক ধরনের একতরফা গ্রামের উন্নয়ন দেখিয়া কোন ধরনের কোনো পালা কোনো উন্নয়ন পাইছি না এরপরে অনেক ধরনের আশা আছে চাওয়া আছে তো আপনার কাছে আমরা একটা দাবি যে আপনি যদি নির্বাচিত হন যে আমরা যে সুজাতপুর এলাকার একটা নিশা গ্রাম মানে একটা বাড়ি আছে যে মেইন রাস্তা থাকে নিশা বাড়ি যখন কিছু বৃষ্টি দিলে সামান্য 2-3 দিন একটানা বৃষ্টি দিলে যে বৃষ্টির পানিগুলা বাড়িতে জমে যায় জমার কারণে যে আমরা ছেলে সন্তানের লইয়া স্কুলে দিতাম পারি না তখন আমরা চাইলাম যে আপনি নির্বাচিত যদি হন আমরা ওই যে আপনার একটা দাবি ওই যে আমরা গ্রামের ওই যে নিশা হিসাবে একটা বাড়ি আছে বা ভাঙ্গা একটা রাস্তা আছে ওগুলো মেরামত করিয়া দেওয়ার একটা ড্রেন যদি আপনারা দিতে পারেন আপনার মাধ্যমে তাকে নির্বাচিত হইলে খুব খুশি হইনি এবং আমরা ছেলে মেয়েরে স্কুলে উপকার হই ও আমার কথা হওয়া কিছু আশা করছি কোম্পানি আপনার কাছে একটা প্রতিজ্ঞা আমার যে আমাদের গ্রামের কিছু কিছু নারীরা আছে অসহায় দুর্বলতা গ্রাম সিরাজপুর বলতে 7 নম্বর ওয়ার্ড বলতে সব আমার মা বোনেরা সব অসহায়
তার লাগে আমি চাই একটা আপনারা প্রশিক্ষণ করবা যে বাচ্চারা সেলাই মেশিনের কাজ করতে পারে বা মেশিন পাইলে তারা সংসার অভাব দূর করতে পারে, বা আমাদের গরিবেরা মা বোনেরা বৃদ্ধ তারা কিছুদিন আসমুল পালন করতে পারে, তারা অভাবটা দূর করতে পারবে। কিছু কিছু মা বোনেরা বৃদ্ধ বৃদ্ধ মায়েরা রানি বুড়াই আনলে কিছু বাচ্চাকে অবহেলিত হয়ে যায়, তারা যদি আসমুল কিছু কিছু পদ্ধতি পায় তারা আসমুল পালন করিয়া তারা বাচ্চাদের কাছে অবহেলিত না থাকিয়া তারা নির্যাতন দূর করতে পারে, তারা কিছু ওষুধপত্র করতে পারে, বা তারা চলাফেরার ক্ষেত্রে বাচ্চাদের কাছে সম্মান পাইতে পারে। এই প্রস্তাবটা করবেন আপনারা কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটি কথা, আমি চেতনা দিয়ে আইছি রাস্তাটা আমার আপনার কাছে চাই, আর আমরা দোয়া করি বিভিন্নকে পাস করতাম তাহলে তারপরে আমরা অতটুকু অনুকূল আমরা 18 বছর কষ্ট করছি, কষ্ট আমরা কিচ্ছু পাইছি না বলে আমরা অতটুকু কষ্ট। দেখো আপনারা রাস্তাঘাট আমার কোনো আলোচনা বাচ্চা কাচ্চা স্কুল দেখতে পারে না, বৃষ্টি দেওয়ালে বুড়া মানুষ রাস্তাঘাটও হাত ভাঙি যায়, পা ভাঙি যায়, বুঝছেন। আমরা অতটুকু অনুরোধ, আমরা রাস্তাটা চাই আপনারা গেছে, আর গ্রামে আমরা সরল করা আমরা সব নিষ্ঠুর হয়ে গেছি। আপনারা যদি আমরা অতটুকু বসে আমরা বিভিন্ন পাস করতাম তাহলে তারপরে আপনারাও পাস করতাম। আমার অতটুকু অনুরোধ আপনারা গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য, আজকের অনুষ্ঠানের জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, যাকে 2018 সালের নির্বাচনের ব্যাপারে দেখেছিলাম, আজ সরাসরি দেখছি। তো আজকের অনুষ্ঠান হচ্ছে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন করণীয় শীর্ষক বাবনা। আমাদের গ্রামের মহিলারা বিভিন্নভাবে অসহায়, সব দিক দিয়ে দুর্বল, শহরের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। তার মধ্যে হচ্ছে সবুজ করে এই নৌকা পার হয়ে যেতে হয়, আর যে রাস্তাটা আছে খুবই বাংলা, প্লাস হচ্ছে এই বৃষ্টির দিনে এই রাস্তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর আমাদের সাইড যে রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তার অবস্থাও ভয়াবহ। তো আমাদের দ্রুত কল্পনা হচ্ছে আপনি যদি আমাদের রাস্তাটা ঠিক করে দেন তাহলে আমাদের সবারই সুযোগ ভালো হবে। আপনার প্রশ্ন করে আছেন ইনশাল্লাহ। আসেন প্রশ্ন আপনাদের ইনশাল্লাহ। ঠিক আছে তুমি ধন্যবাদ। পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য ঘোষণা বক্তব্য রাখবেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল্লাহ মাহমুদ সাহেব। খুব সংক্ষেপে কথা বলবেন। আজকের এই প্রোগ্রাম প্রধান অতিথি মহোদয়, চেয়ারপারসনের প্রতিষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিলেটের কবি মানুষের হৃদয়ের স্পন্দন জনতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত, সদর উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত, মহা ও বোনেরা, বক্তব্য শুরুতেই অন্তরন্তস্থল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য রাখার কোনো অবকাশ নেই, আমি শুধু বলবো আমরা আজকে 7 নম্বর ওয়ার্ডবাসী কৃতজ্ঞ। আজকের যে সমাবেশ 17 বছর থেকে এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম, এটা ঠিক কিনা? এই আজকের প্রোগ্রাম, এই বঞ্চিত থেকে আমরা অধিকার ফিরিয়ে পাওয়ার আজকের এই মিটিং, আজকের এই প্রোগ্রাম, আজকের এই সমাবেশ, আজকের যে প্রধান অতিথি মহোদয়, যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর দয়া, আমরা সহযোগিতা করতাম
যে যে স্থান আছে সর্বাত্মক বিপুল ভোটে যেন দানের বিজয় লাভ করতে পারে। যদি লাভ করতে পারে সিলেট 1 আসনে খন্দকার মুক্তাদি সাহেব আসেন, ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিলাম সব ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে পাবো। হবে উন্নয়ন, নারীদের মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী নারীদের ভাতা, এই সমস্ত সম্পূর্ণ আমরা ফিরিয়ে পাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই 7 নম্বর ওয়ার্ডবাসীর একটা সংস্কৃতি এবং ঐতিহ্য আছে, এটা বিএনপি ওয়ার্ড, সবাই বিএনপি বলে। অতিথির একটা কথা বলে না বলে পারি না। এখানে ছিলেন আবুল ভাইয়ের মেম্বার, এই বিএনপি করে বিদায় এই আবুল ভাইয়ের মেম্বার আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, আপনারা জানেন। এই বিএনপি মেম্বার এখন পর্যন্ত দেশের বাইরে আছে, এখনো দেশে আসতে পারেনি। আমরা ওনার জন্য দোয়া করব, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, এবং উনি যেন সুস্থ অবস্থায় এই দেশে আবার ফিরে আসতে পারে। আমরা অতীতে সর্বাত্মক বিএনপি সংগঠনের যত সহযোগিতা পেয়েছি ওনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা পেয়েছি। ওনার নাম আছে কিনা এই 7 নম্বর ওয়ার্ড পরিচিত আছে, এমনও বিএনপি। আসুন আমরা আগামী নির্বাচনে আমরা এই অধিকার পেতে হলে এই দানের শীষ বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ জয়যুক্ত করতে হবে, ঠিক আছে? আমি আপনাদের এক সেবক, আপনাদের এক দায়িত্বশীল, পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি নাই, কারণ আমার একটা ট্যাগ ছিল। আমার দোষটা কি ছিল যে এই মেম্বার বিএনপি করে পরিষদের সবাই আওয়ামী লীগ মেম্বার, আমাকে সম্পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা এই অধিকার পাননি। ইনশাআল্লাহ কথা দিলাম, যদি আল্লাহর হুকুম হয় আমি মেম্বার থাকি আর বিএনপি নির্বাচনে আসে আর ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। সবাইকে ধন্যবাদ। আমার ওয়ার্ডে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সিনিয়র নেতৃবৃন্দ যে সমস্ত আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ 7 নম্বর মেম্বার আব্দুল মাহমুদ সাহেবকে। আপনারা অবগত আছেন বিগত 17 বছর আমরা ফেসিবাদের বিভিন্ন ধরনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র সদর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আটম খান্দিগা ইউনিয়নে গ্রামীণ নারীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিগত 18 সালে যিনি দানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন এবং আগামী 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে তিনি দানের শীষ নিয়ে আসবেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। মঞ্চে উপস্থিত সদর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম, সিনিয়র সভাপতি জনাব আব্দুর রহমান ভাই সহ সিলেট জেলা এবং সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইনো বক্তব্য দেওয়ার কথা নাই, যেহেতু আপনারা এখানে বক্তব্য দিচ্ছেন, প্লাস আমরা প্রধান অতিথি আপনার সাথে আলাপ করছেন এবং আপনারা খুব সুখ শুনছেন। আমি আপনারা কাছে এটাও আশা করলাম আপনারা 7 নম্বর ওয়ার্ড থেকে যারা এখানে আইসন এরা সব 7 নম্বর ওয়ার্ডত সব আইসন না, আপনারা মুসলিম কয়েকজন এখানে উপস্থিত, সবর তো কাম কাজ আছে, এর লাগি সব আইতে পারছেন না, সবের দাওয়াত তো হয়েছে। আমি আপনারা কাছে অর্থ অনুরোধ করলাম আপনারা সব ওখান থেকে যাইবা, গিয়া বাড়িতে গিয়া আমরা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সালাম দিবা আর কইবা যে আমরা গেছিলাম তাই আমরা কইছন যদি আগামীতে বিএনপি ক্ষমতা যায় এবং তাইনও ক্ষমতা যায়, এই এলাকার যত আপনারা যে রাস্তাঘাটের কথা কইছন প্লাস পানির কথা কইছন বিভিন্ন অসুবিধার কথা কইছন, এগুলা ইনশাআল্লাহ তাই সর্বাত্মক চেষ্টা করবা এগুলা যাতে সলভ হয়, এগুলার সমাপ্তি ঘটে, এই আশাবাদ ব্যক্ত করিয়া সব আইসন শব্দে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি খন্দকার আব্দুল মুকাদ্দিস সাহেব, আমরা একজন সিলেট সদর উপজেলার ডক্টর বাদন যার কাছে পরিচয় মিলে এই সদর উপজেলার অনেকবার লাগে কানোর আব্বাই বলিয়া শুনেন, কিন্তু আমরা কোনোদিন বলতাম পারতাম না, তান কথা বলতাম পারতাম না। এই যে আমরা লোক এই 17 বছর সিলেটের মাঝে আমরা টানে রয়েছি, আমরা দুঃখে সুখে এখনো আসেন। আমরা 2011 সালেও মাই খাইছি থানোর কারণে। আজকে টাইম সিটে দেখাশোনার যোগ হওয়ায় পরিবেশ পাওয়ায় আমরা অসংখ্য জহিদাম খুশি হয়েছি, কারণ যার কারণে আমরা মাইক পাইছি তার জন্য আমরা সিলেট দেখাশোনার এমপি বানাইতাম পারি, আমরা সাফল্য হইব। আমি আমার 7 নং ওয়ার্ডর আমরা কষ্ট হইলাম না, আমরা যে কষ্ট করছি কষ্টটা হইলাম না, কষ্ট হইলে কষ্ট বাড়ে, আমি সেটাও না বাড়াইতাম। কিন্তু আমরা এই সদর উপজেলার মাঝে আমরা 7 নং ওয়ার্ড এক জেলে আসলাম, আমাদের একটা জেলের পিছনে রাখছি, আমরা কোনো কথাবার্তা হইতাম পারছি না, শ্বাস ফলাইতাম পারছি না। আজকে যে আমরা রে আল্লাহ কথাবার্তা হওয়ার ক্ষমতা দিছেন, এই জুলুম সরকারে আমরা তাকে আলাইয়া নিয়া আল্লাহ লক্ষ কোটি শুকর আদায় করি। আর আমার ইউনিয়ন ওয়ার্ডের সবার বিষয়ে আমার অনুরোধ, আমরা অতিথি আসলাম বিএনপির এককভাবে বক্ত বিএনপি আমরা এখানে কোনো ভেরি করে নাই, সবসময় বিএনপি আমরা 7 নং ওয়ার্ড বাস করছে। ইনশাল্লাহ আমরাও সবে মিলিয়া দোয়া করতাম এবং সাহায্য করতাম, ভোট দিয়া আমরা সিলেট দেখাশোনার এমপি হওয়ার লাগিয়া তার লাগে দোয়া করতাম, আমরা সবাই সাহায্য করতাম, ভোট দিয়া জয়যুক্ত করতাম। আর আল্লাহ যেন আমরা আশা করায় আমরা বিএনপি বাংলাদেশের প্রেসিডেন্ট গঠন করতে পারি, এই আশা করতে পারি। আল্লাহ লক্ষ কোটি শুকর আদায় করি। আর আপনারা সবাই এইসব যারা কষ্ট করিয়া আপনারা কষ্ট না দেন, আল্লাহ সফল করবেন, কবুল করেন, এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমার 7 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব আব্দুল আজিজ ইসাকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আমাদের তার প্রিয় নেতা জনাব ওয়াইস আলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খান্দেগাঁও ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমার মা বোনদের সমাবেশের প্রধান অতিথি আমার প্রিয় নেতা খন্দকার আব্দুল মুকাদ্দিস সাহেব, উপস্থিত ছিলেন সদর উপজেলার সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম, উপস্থিত সিলেট সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুর রহমান ভাই, উপস্থিত 7 নং ওয়ার্ড ও সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জায়েদ আহমদ সহ আমরা এখানে যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপস্থিতি ভাই ও বোনেরা, আপনাদের আজকে এই সমাবেশ অত্যন্ত সফলভাবে হয়েছে। আপনারা যারা এখান থেকে বক্তব্য রেখেছেন, আমার মা ও বোনেরা, সবাই যে দাবি তুলেছেন, আপনাদের এই ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ড্রেন, এগুলির দাবি তুলেছেন। ঠিক আমরা 17 বছর আমরা এই কাজে আপনাদেরকে সহযোগিতা করতে পারি নাই, কারণ এখানে একটা স্বৈরাচারী সরকার ছিল আমাদেরকে, আমরা দিনে রাত্রে এই 17 বছর বাড়িতে ঘুমাতে পারি নাই। আপনারা সবাই জানেন, আমার এক মা এখানে বলে গেছেন যে আমরা 17 বছর কষ্ট করেছি। আর এটা বিএনপির ওয়ার্ড হিসাবে এই সেন্টারটা বিএনপির হওয়ায়
আওয়ামী লীগের দূষররা আমাদের উপরে স্টিম রুলার চালিয়েছে। আমরা আজ আপনাদের এই সহযোগিতা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন যখন, আমরা আপনাদের সহযোগিতার কারণে আমরা আজ বেঁচে আছি। আমরা আগামী দিন আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে, আপনারা দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করে আমিও আমার নেতার কাছে দাবি তুলছি, ইনশাআল্লাহ আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি এই ওয়ার্ডটা অত্যন্ত দুর্গম এলাকা, আপনি এই ওয়ার্ডটার প্রতি সুনজর রাখবেন। আর আমি আমার মা বোনদেরকে একটা জিনিস বলে যাচ্ছি, আপনারা আজ যারা এখানে এসেছেন, আপনাদের যারা রয়েছে, আগামী নির্বাচনে দানের শীষে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিবেন তো? হাত তোলা দিয়ে আপনারা দেখাই দেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ওয়াহিদ সেলিম ভাইকে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নারী উন্নয়ন কর্মশালার আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের সিলেটের মাটিও মানুষের নেতা এবং আমাদের এই বর্তমান সিলেট ঐক্যবদ্ধ বিএনপি, যার প্রতি পরিশ্রমে আজকের এই প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত, আমাদের সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, আপনারা সবাই চিনেন অনেক তৃণমূলের নেতা, আমার ভাই ওয়ারিস আলী উপস্থিত, জেলা সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাহেদ আহমদ উপস্থিত, এই সদর উপজেলার ক্ষুদ্র বিষয় সম্পাদক বিএনপির তারেক বনোয়ার উপস্থিত, আমাদের জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা আহ্বায়ক, এই ওয়ার্ডের 7 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল মাহমুদ, আমার সিরাজ পেছন সহ এখানে অনেক নেতৃবৃন্দ, আমার কুতুব চাচা সহ অনেক নেতৃবৃন্দ, সমকালী আব্দুল আজিজ ভাই, রুহুল আমিন সহ নুরুল হক, নাম বললে অনেক সময়ের ব্যাপার, আপনাদের সংক্ষেপে 2-1টা কথা বলবো। আপনারা জানেন আমার বাড়ি গুফাল, আমি বিগত দিন সব সময় আপনাদের এখানে আসল বিষয় হলে যে কোনো কাজে যে কোনো সময় আপনারা সবাই আমাকে কমই বেশি সবাই চিনে, আমাদের ভাই বিরাদরেরা আছে, আমি উপস্থিত হই। বিগত 18 সালে আমরা যে নির্বাচনে আপনারা যে সহযোগিতা পেয়েছি, রাত্রে 8:30 তাৎক্ষণিক আমি এই নদীর পারে আসছি, আমাকে 18 সালে আমার মেম্বার, আমার জিএম সুমন, কুতুব, তারেক, সিরাজ, নুরুল আমিন সহ পেছন সহ সবাই আমাকে ফোন দিয়েছেন, আপনি কই বলে, আমি তো এই আছি এই যে নদীর পারে, যে নদীর পারে না থেকে আপনি ওপারে আসেন। আসার সাথে সাথে এই মিরগড় পয়েন্টে সাথে 200-250-300 লোক একসাথে জমায়েত হয়েছে। আমি তাৎক্ষণিক আমি আমার মামাকে ফোন দিয়েছি যে মামা, এখানে শুনতেছি ব্যালট বাক্স অবরত তারা মারতেছে, তুমি মুখ করো। সাথে সাথে মুখ করবো, আমরা রওনা দিয়েছি প্রথম সুজাতপুর স্কুলে, তাৎক্ষণিক আমাদের সামনে পুলিশ বিডিআর সহ আইয়া আমাদেরকে প্রতিহত করেছে, আমরা তখন আগাইতে পারি নাই। যাক, এত অনেক কথা, এগুলা বলার অনেক সময় আছে। এই শুধু এই ওয়ার্ড না, এই 7 নং ওয়ার্ড না, এই 7, 8, 9 3টা ওয়ার্ডে এই পারে, এই 3টা পারের মানুষ অনেক অবহেলিত, মহিলারা, ছাত্রছাত্রীরা অনেক কষ্টের মধ্যে আছে। আপনারা যে প্রস্তাব দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদের সরকার গঠন হয়, আমাদের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে আমরা যদি বিপুলভাবে আমরা সমর্থন দিয়ে দানের শীষকে আমরা পাস করে দিতে পারি, কেউ কোনো অবদান থাকবে না, কেউ কোনো আবদার থাকবে না, ইনশাআল্লাহ সব আবদার উনি চেষ্টা করবেন যেভাবে হোক আপনাদেরকে সমঝাইয়া দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সময় সংক্ষিপ্ত এবং যে গরমের মধ্যে আপনারা কষ্ট করে আসছেন, আমার মা বোনদের প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে
আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল রহমান সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি এই উপজেলায় আপনাদের প্রত্যক্ষ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, জনাব আবুল কাসেম সাহেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আবুল কাসেম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য আপনারা সূচনা থেকেই শুনেছেন। আপনাদের মান উন্নয়ন, অবকাঠামো, বৃদ্ধ ভাতা, বিজেপি কার্ড, সর্বকালীন ভাতা, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা সবকিছু উন্নয়নের জন্য রাস্তাঘাট মান উন্নয়নের জন্য আজকের এই মিটিং শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন উনি, তখন আপনারা দামি শীষ প্রতীক নিয়ে ভোট দিয়েছিলেন। প্রিয় মা বোনেরা, 2009 সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিল, তখন আমাদের বিএনপি নেতা, আপনাদের এলাকার কৃষক জনাব আবুল খয়ের মেম্বার সাহেব তখন এই গ্রামেই বসবাস করতেন এবং মেম্বারও ছিলেন দীর্ঘদিন এবং বিএনপি একজন প্রবীণ মানুষ। 2009 সালে ধানের শীষ কে নিয়ে বিজয় করার জন্য এই অঞ্চলে এই বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য এবং ধানের শীষকে বিজয় করার জন্য আবুল খয়ের মেম্বার সাহেব এই অঞ্চলে প্রচুর কাজ করেছেন। 2009 সালে পরে উপজেলা নির্বাচন আসছিল, সেই উপজেলা নির্বাচনে বিএনপির মানুষ যখন তিনি বিএনপির পক্ষে কাজ করেছিলেন, সেই উপজেলা নির্বাচনকে সামনে রেখে এবং বিগত 2009 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবুল খয়ের মেম্বার সাহেবকে এই অঞ্চল থেকে কিভাবে বিতাড়িত করা যায়, বর্তমান যে ফ্যাসিস্টটা ভাগিয়ে গেছে সেই ফ্যাসিস্টের বিষয়রা পুরো সবাই ওনার জন্য দোয়া করেছেন, কেঁদেছেন। আমরা সাধ্য অনুযায়ী ওনার পাশে এসে দাঁড়িয়েছি। একের পর এক আবুল খয়ের মেম্বার সাহেবের বিরুদ্ধে মামলা, অনেক মামলা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়েও উনি বিএনপি করে গিয়েছেন। এর শেষে নিজের জীবন আত্মরক্ষার জন্য দেশের বাইরে চলে গিয়েছেন। কিন্তু যদিও দেশের বাইরে অবস্থান করেছেন, প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষের সাথে উনি যোগাযোগ রেখেছেন এবং আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। ওনার অবদান অস্বীকার করার মতো নয়। ইনশাআল্লাহ অচিরেই তিনি দেশে ফিরবেন এবং এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য কাজ করবেন। মহাবোনেরা, আপনাদের যে দাবি, এটা আমাদের সকলের দাবি। আপনারা বিজেপি কার্ড পেতে হবে, নারী উন্নয়নের জন্য যত কিছু কাজ করতে হবে। একজন অভিভাবক বানাতে হবে না, যেভাবে ইউনিয়ন পরিষদের মেম্বার একজন অভিভাবক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন অভিভাবক, উপজেলা চেয়ারম্যান একজন অভিভাবক, ঠিক তদ্রুপ সর্বোচ্চ এই সংসদীয় আসনে এমপি একজনকে বানাতে হবে। সেই এমপি আগামী ধানের শীষ প্রতীক নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান বক্তব্য আব্দুল মুক্তাদি সাহেব। উনার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতীক, আপামর জনসাধারণের প্রতীক কি? সেটা ধানের শীষ। আমাদের প্রতীক কি? আপনাদের কাছে শুনতে, আমাদের প্রতীক কি? আর আমাদের প্রতীক কি? ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনারা সকাল 8টা থেকে ভোট শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত ভোট চলবে। সেই ভোট কেন্দ্রে আপনি সহ আপনার পাশের ঘরের মহিলা সহ সবাইকে বুঝিয়ে, সবার সাথে পরামর্শ করে
সকাল 8টা থেকেই ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত নিতে হবে এবং বিকাল 5টার ভিতরে যত এই ওয়ার্ডে যত মহিলারা রয়েছে সবার খোঁজ খবর নিয়ে বিকাল 5টার ভিতরে আপনার ধানের শীষ ভোট নিশ্চিত করতে হবে। এবং আপনারা যদি নিশ্চিত করেন, আপনারা যদি সবাই মিলে ধানের শীষকে ভোট দেন, তাহলে আজকে যে প্রধানমন্ত্রী উনি ইনশাআল্লাহ এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য, আল্লাহর হুকুমে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। অতএব আমাদেরকে প্রথমে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আপনাদের সেই প্রস্তুত নির্বাচনের আগ পর্যন্ত থাকুক, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের প্রধান অতিথি, যিনি বিগত 2018 সালে আপনারা ধানের শীষ প্রতীক ভোট দিয়েছিলেন। 1 ঘন্টার ভোটে উনি 1,20,000 অধিক ভোট পেয়েছেন। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আসছে, সেই নির্বাচন সুষ্ঠু একটি নির্বাচন আমরা চাই। সেই নির্বাচনে আপনাদের মতামতের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই সিলেট এক আসনে কয়েক লক্ষ ভোট পেয়ে উনি পাস করবে, সেই আশা সেই প্রত্যাশা আমাদের। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধানমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তার বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা তো মোটামুটি আগে কইলিছি, আর দুই একটা কথা কয়ে শেষ করবো। বিএনপি এর আগে পয়লাবার ক্ষমতা ছিল 1979। তখন এই দেশের প্রেসিডেন্ট আসলা জিয়াউর রহমান সাহেব, পরে তাই শহীদ হয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্ব নেন এই দেশের, তখন তাই দায়িত্ব নিয়ে দেখলা দেশের 4 ভাগের মাঝে 3 ভাগ মানুষ, মানে 16 আনার মাঝে 12 আনার অক্ষর জ্ঞান নাই, লেখাপড়া নাই, নিরক্ষর। তখন তাই মানুষের মাঝে শিক্ষা বাড়ানির লাগি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করছিল। আপনাদের মাঝে যারা বয়স্ক মানুষ আছেন বড়, তারা লোকে দিকে তারা এখন এটা মনে আছে। যখন বেগম খালেদা জিয়া এটা রাষ্ট্র পরিচালনা 1991 সালে, তখন আইয়া তাই ক্লাস 10 পর্যন্ত শিক্ষারে ফ্রি করে দিচ্ছিলেন, যাতে সবাই লেখাপড়া করতে পারে। এর পরের বার যখন তাই ক্ষমতা চাইছিলেন 2001, তাই দেখলা এতেও যথেষ্ট খামন না, সব মা বাপের পক্ষে বাচ্চাদের স্কুলে ফাটাইল যান না। তখন তাই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিলেন। এটার মানে হইলো আমরা বাচ্চাদের যদি আমরা স্কুলে ফাটাই, তাইলে এর বিনিময়ে সরকারে মাসও একটা নির্দিষ্ট কেজি গম অথবা চাউল দিব এই পরিবারে, এই ছেলের শিক্ষার বিনিময়ে। এখানে এটা করছিল যাতে মা বাবা ফল বাচ্চাদের স্কুলে ফাটাইতে উৎসাহিত হয়। দুঃখের বিষয়, হাসিনা হওয়ার পরে এই কর্মসূচি বাদ হয়ে গেছে। আমরা যদি রাষ্ট্র দায়িত্ব পাই, ইনশাল্লাহ শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি আবার চালু, যাতে আপনারা সব বাচ্চাই স্কুলে যাইতে পারে, অভাবের কারণে কেউ বড় বই দেখা লাগতো না। দ্বিতীয়ত হইলো এই যে রাস্তাঘাটের কথা আপনারা কইছেন, আমার এক বই না কইছেন যে কয়েকটা বাড়ির নিচা আছে, ইনো পানি জমি যায়। এই সমস্ত সমস্যার সমাধানের লাগেও তো আমরা সরকারও যেতাম চাই, এবং ইনশাল্লাহ যদি আমরা দায়িত্ব পালনের সুযোগ পাই, আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ তৌফিক দেন, ইনশাল্লাহ এই জাতীয় সমস্যা থাকতো না এবং তার সবটার সমাধান হবে ইনশাল্লাহ। আর কই নাই, আমরা লক্ষ্য এতটুকুর ভিতরে নাই। আমরা লক্ষ্য হইল আপনার পরিবারের মাঝে আয় বাড়ানি, জীবন মানের উন্নতি ঘটানি। আমাদের মহিলা যদি বাড়িয়ে কোনো জায়গায় যায়, আপনার ফুলিং যদি স্কুলে যায় বা কলেজে যায়, তারা যেন কোনো ইভটিজিং এর শিকার না হয়, নিরাপত্তাহীনতার সম্মুখীন না হয়, এগুলি নিশ্চিত করা, এগুলি আমরা লক্ষ্য। এই দেশটারে আমরা একটা সভ্য ভদ্র শান্তির দেশ বানাইতে চাই, যে দেশও নারীর প্রতি কোনো সহিংসতা থাকতো নাই, এবং পরিবার তন্ত্রের ভিতরে সমৃদ্ধি আনার লাগি আমরা যে সমস্ত কার্যক্রম পরিকল্পনা এগুলো আপনারা আগে বলছি, আমরা লক্ষ্য হইল এই বাংলাদেশের নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম সব শ্রেণী পেশার মানুষ যেন শান্তিতে থাকতে পারে, যার যার কাম নির্বিঘ্নে করতে পারে,
এবং আমরা বাচ্চাদের লাগে লেখাপড়ার সুযোগটা সম্প্রসারিত হয়। এই যে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক আছে, ক্লিনিকও গেলে দেখবা তালা মারা, ডাক্তার নাই, ঔষধ নাই, প্যারাসিটামল ছাড়া কিছু নাই। আমরা এই কমিউনিটি ক্লিনিককে সার্বক্ষণিক চালু রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইনো ডাক্তার থাকবা, ইনো ঔষধ থাকবো, যাতে আপনারা লাগে চিকিৎসার সুযোগটা খোলা থাকে। এবং বড় হসপিটাল যেমন সিলেট পুষ্পানি মেডিকেল 750 হইল তার বেড সংখ্যা, তার ক্ষমতা, রুগী থাকে 3000। এই সমস্ত হসপিটালের সাইজ আমরা বড় করতে চাই, যাতে আমরা মানুষের বিনামূল্যে চিকিৎসা পায় এবং বেশি সংখ্যক মানুষের চিকিৎসা পায়। তো এই গরমের মাঝে আমার মা বলে মুখ মুসরাই, গরমের মাঝে আপনারা আর কষ্ট দিতাম নাই। আমরা যেটা ইরাদা, যেগুলো আমরা লক্ষ্য স্থির করছি, দোয়া করবা আল্লাহ যেন তৌফিক দেন, এই লক্ষ্যগুণ অর্জন করিয়া আমরা আপনার মুখও আসিয়ে আনতে পারি। এই দেশের মাঝে একটা শান্তি ফয়সালা আল্লাহ দেন, কোথার লাগি দোয়া করবা। ভালো তাহলকা, সুস্থ তাহলকা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই সুন্দর প্রোগ্রাম করতে পেরে প্রধান অতিথি মহোদয় এসেছেন, আপনারা কষ্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে। এ পর্যায়ে দুই একটি কথা বলবেন সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন। আসসালামু আলাইকুম। প্রিয় মা বোনেরা, আজকে আপনাদের এই কষ্ট, আপনাদের এই লক্ষ্যবস্থা আগামীতে আমাদের সিলেট আসনের আমাদের যে প্রার্থী আমার বন্ধুদের মধ্যে দিয়ে আমাদের সামনে, ওনার কাছে যে আপনারা যেগুলো বলছেন, উনিও ইরাদা আপনাদের এগুলো রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা আল্লাহ নাজিল করবেন। আমি জানি উনি খুব ভালো মানুষ, এই জন্য আমি আমার এই ওয়ার্ড এমপির পক্ষ থেকে আপনাদের এই কষ্ট করছেন যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার অতিথিবৃন্দকে আমাদের ওয়ার্ড এমপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠান আজকের জন্য শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে ভালো থাকবেন, সুস্বাস্থ্য দিবেন। আসসালামু আলাইকুম। আমার মা হল বুঝলেন আর একটা কথা, আপনাদের বাড়ির পুকুর বাড়ি আছে নানি, এই হয়তো আইসেন না, পুকুর বাড়ি আছে নানি, এই আইসেন না, কেউর বাড়ির দক্ষিণের বাড়ির একজন বাকি রয়েছেন, ফসমর বাড়ির বাকি রয়েছেন। এই সব মা বই নকলের গেছে আমরা সালাম ফসাইবা, আর আমরা যে কথা গুণ করলাম এগুনটাও মেহরবানি করে ফসাইবা, তারা উৎসাহ দিবা, অনুরোধ করবা যেন আমরা সবে মিলিয়া আপনারা সমর্থনে এই কামগুণ করার মতো অবস্থা দেখতে পারি। আমরা আমার এই অনুরোধটা ফসাইবানি সবে। আসসালামু আলাইকুম।